ফ্যাসিবাদ যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারী সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ মিলনায়তনে মহিলা দলের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় তিনি এই আহ্বান জানান। বলেন, নারীকে মূলধারার বাইরে রেখে নিরাপদ রাষ্ট্র গড়া সম্ভব নয়। খান আলমিনের রিপোর্ট। 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন। মহিলা দলের উদ্যোগে শ্রমিক ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান 2024-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা কি প্রস্তুত আছি আগামীর জন্য? এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানের পর একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। ফ্যাসিবাদ আর চরমপন্থা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারী সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। তারেক রহমান বলেন, অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করা গেলে বৈষম্য দূর হবে। নিরাপদ রাষ্ট্র গড়তে তাদেরকে মূলধারায় রাখতে হবে। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ আশা করেন তারেক রহমান। খান আলামিন, RTV, ঢাকা।